পৃথিবীতে কত রকমের যে বাদাম আছে সেটা বলে বা লিখে শেষ করা যাবে না। এর ভিতরে বেশ কয়েকটি বাদাম আমি আপনাদের উল্লেখ করছি। চীনা বাদাম, সচরাচর বাঙালিরা আমরা এই বাদামটি বেশি চিনি। কাঠবাদাম, আখরোট, ব্রাজিল বাদাম, হিকড়ি বাদাম, ম্যাকডামিয়া, পাইন বাদাম, কাজু বাদাম, চেস্টনাট, হ্যাজেল বাদাম, পিকান বাদাম, পেস্তা বাদাম, সয়া বাদাম, সিডার বাদাম, পিনোলি বাদাম, 7 ইঞ্চি বাদাম, জিঙ্গো বাদাম, একরন বাদাম, কোলা বাদাম, টাইগার বাদাম, পিলি বাদাম অন্যতম। আজ আমি আপনাদের কিছু শুকনা বাদাম এবং শুকনা উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো, যে মিশ্রণটি আপনারা প্রত্যেক দিন এখান থেকে 1 মুঠা করে খেলে আপনাদের শরীরের পুষ্টি চাহিদা অনেক অংশে পূরণ হয়ে যাবে। বড়রা এবং বাচ্চারা তো পছন্দ করবেই, আর সাধারণত বাসায় মেহমান আসলেও আপনি এটা দিয়ে খুব সহজেই আপ্যায়ন করতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নেই কি কি উপকরণ দিয়ে আমি আমার এই আজকের পর্বটি সাজিয়েছি। আমি এখানে কিছু সূর্যমুখীর বীজ নিয়ে নিয়েছি। এই সূর্যমুখীর বীজ খেতেও কিন্তু খুবই দারুণ আর স্বাস্থ্যের জন্যও ভালো। এবার আমি এই সূর্যমুখী বীজের ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার বীজ। কিছু কাঠবাদাম আমি এখন এর ভিতরে দিয়ে দিব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের খুবই পরিচিত চীনা বাদাম। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলাই কাঁচা ব্যবহার করেছি, একমাত্র কাজু বাদাম ছাড়া। কাজু বাদাম কাঁচা খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য কাজু বাদাম হালকা ভেজে তারপরে আপনারা ব্যবহার করবেন। কিছু কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। এই কিশমিশ উপকারী তো বটেই, আর টেস্টও বাড়িয়ে তুলবে অনেকাংশে। পেস্তা বাদামও আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। বন্ধুরা, আমি এখানে বলে রাখছি, আমি যে উপকরণগুলা ব্যবহার করেছি আপনারা যে শুধু সেই উপকরণগুলাই ব্যবহার করবেন সেটি কিন্তু নয়। আমি কিছু বাদামের নাম দিয়ে দিয়েছি, আপনারা সেই সকল বাদাম সাথে কিশমিশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে এই উৎকৃষ্ট খাবারটি তৈরি করে ফেলতে পারেন। এবার এই মিশ্রণটি একটি এয়ারটাইট কাচের বয়ামে ভরে রেখে দিব। এই মিশ্রণটি আমরা 1 মাস পর্যন্ত এভাবে রেখে খেতে পারবো। ভিডিওটি আজ এই পর্যন্ত। এখনও যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে দিন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।